সরকারের যে খামখেয়ালিপনা এই জন্য আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। বিগত 1.5 মাস ধরে আমাদের আলু বাইরে যায়নি, সেই জন্য স্টকটা বেড়ে গেছে এবং অনেক কাস্টমার যারা আমাদের ছিল এখানে আলু নিত তারা এখন এই মুহূর্তে আমাদের নেই। আমাদেরকে মুনাফাখোর, চোরাচালানকারী এইসব আখ্যাগুলো আমাদেরকে দেবেন না। আপনাদের মহামান্য সরকার বাবুদের কাছে অনুরোধ করছি, আমরা আলুর ব্যবসা করি, চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে আলুটা কিনে হিমঘরে সংরক্ষণ করি, তারপর আমরা মার্কেটে সাপ্লাই করি। আমরা আলু চোরাচালানকারী নই। ভিন রাজ্যে যাচ্ছে আলু, কিন্তু বর্ডার খোলার পর থেকেই ক্রমাগত নিম্নমুখী আলুর দাম। ব্যবসায়ীরা বলছেন ভিন রাজ্যের চাহিদা না থাকার ফলে বর্তমানে সেল ডাউন রয়েছে বাংলার আলুর। গতকাল ব্যবসায়ী সমিতি আগস্ট 24 অবধি আলুর আনলোডিং রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্ট দেখে অনেকেই বলছেন আপাতত বাজার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোর্টো নিউজ। আজ আমরা আলুর খবরাখবর নিতে চলে এসেছি কলকাতা থেকে 170 কিলোমিটার দূরে বাঁকুড়ার তালডাংরার MK হিমঘরে। চলুন এখন তালডাংরা আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক তাপস সিনহা মহাপাত্র এবং অন্যান্য আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা তালডাংরা মোকামের আলুর সার্বিক পরিস্থিতি ঠিক কি আছে। আগস্ট 2024 অবধি বাংলার আলুর আনলোডিং রিপোর্ট দেখতে আপনার স্মার্টফোনের প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করে WP লোড আনলোড অপশনটিতে ক্লিক করে দেখে নিন। ইন্ডিয়া পটেটো নিউজ প্রথমবার দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। পাশাপাশি এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাঞ্জাবের উন্নত মানের 1 নম্বর বায়োটেক আলু বীজ কাং এগ্রিফার্ম, কুফরি জ্যোতি, পোখরাজ, হিমালিনী, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রিফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। নমস্কার স্যার। নমস্কার স্যার, আজকে আমরা এই মুহূর্তে রয়েছি আপনাদের তালডাংরা মোকামের MK হিমঘরে। তো দেখতে পাচ্ছি হিমঘরের শেডে তো আলুই আলু এবং তার সাথে সমস্ত দাদাদের হাতে আলু রয়েছে। আজকে মূলত কোন আলু নিকাশি হচ্ছে, জ্যোতি না এখানে মূলত জ্যোতির আলু চাষ, স্টোরে বেশিরভাগ আলু জ্যোতি আলু লোড আছে। আমাদের আজকে আলু নেমেছে জ্যোতি আলু। আচ্ছা, সবটাই জ্যোতি। এখানে কি কেবাইস বা পোগরাজ থাকে? কেবাইস আলু খুব কম পরিমাণ আছে, পোগরাজ নেই বললে হয়। আচ্ছা, এই দাদাদের হাতে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো জ্যোতি আলু, গড় কোয়ালিটি আলু, তাই তো? গড় কোয়ালিটি জ্যোতি আলু। আপনাদের এই MK হিমঘর যেটা আমরা রয়েছি তালডাংরা, এটা থেকে মোটামুটি আজকে আলু নিকাশি কেমন আছে যদি একটু বলেন। কত প্যাকেট আছে? 1226 প্যাকেট। 1226 মানে নিকাশিটা কি একটু মনে হচ্ছে যে অন্যান্য দিনের চাইতে কি গতকালের থেকে বেশি, বিগত দিনে যা ঢালা হতো তার চেয়ে অনেক কম। কেন এরকমটা? কেন ফোনটা একটু কেটে দেন। মানে মার্কেটটা এখন কি পরিস্থিতি রয়েছে আজকে? দাম কি আছে? একটা কথা আছে, মন্দা বিক্রি ভরা ডুবি। বর্তমানে আমাদের এই যে সরকারের যে খামখেয়ালিপনা, বলুন সরকারের যে খামখেয়ালিপনা এই জন্য আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। বিগত 1.5 মাস ধরে আমাদের আলু বাইরে যায়নি, সেই জন্য স্টকটা বেড়ে গেছে এবং অনেক কাস্টমার যারা আমাদের ছিল এখানে আলু নিত তারা এখন এই মুহূর্তে আমাদের নেই, তারা অন্যান্য জায়গায় চলে গেছে কম দামে আলু পাওয়ার জন্য। আপনাদের এই তালডাংরা মোকামে আজকে তাহলে রেডি জ্যোতি আলুর কি দাম আছে? গড় কোয়ালিটি রেডি জ্যোতি আলুর দাম আছে এখানে 1120 থেকে 25 টাকা 50 কেজি বস্তা। এই আলুটা 1120 থেকে 1125 টাকা 25 টাকা 50 কেজির বস্তা। রেডি সেট দাম, শেড মার্কেট। হ্যাঁ, চালানোর সাথে বোধহয় 10 টাকা এক্সট্রা হয়ে যায় নাকি? 10 টাকা প্যাকেটে এরকম। আচ্ছা, আর এমনি একটু যেগুলো ধরুন মাজলা বা লো কাট পিস, এগুলোর কিরকম দাম আছে? কাট পিস মোটামুটি 600 টাকা থেকে 650 টাকা বস্তা। আচ্ছা, আর আপনার ওই মাজলাও যেটা মোটামুটি 800 টাকা বস্তা, 700 থেকে 800 টাকা। আচ্ছা, এই যে MK হিমঘর, এই MK হিমঘরে মোটামুটি আলু রাখার ক্যাপাসিটি কতবার এবছর মোটামুটি কেমন লোড হয়েছে? আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং TF মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। 2,40,000 2,40,000 প্যাকেট
আলু লোড হয়েছে, আর মোটামুটি কেমন নিকাশি আছে? নিকাশি হয়েছে মোটামুটি 1,22,000 আজ পর্যন্ত। আচ্ছা, নিকাশি কি ভালো আগের বছরের থেকে না কম মনে হচ্ছে? ভালো, নিকাশিটা একটু ভালো। আর আপনাদের এটা তো দক্ষিণ বাঁকুড়া, আমরা তো প্রায় 200 কিলোমিটার দূর থেকে এসেছি কলকাতা থেকে, তো এই দক্ষিণ বাঁকুড়ার অন্যান্য এলাকায় আজকে আলুর দাম কি আছে, বা যদি একটু নিকাশিটাও যদি সম্ভব হয় বলুন। আমাদের এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সারেঙ্গা দুটো স্টোর আছে, ওখানে দাম মোটামুটি 2100 থেকে 2110 কোটি টাকা কুইন্টাল। আচ্ছা, আর রায়পুর সেম মোটামুটি, একটু বেশি ওদের। আচ্ছা, সিমলাপাল বিক্রমপুর? সিমলাপাল মোটামুটি একই দাম, এই একই দাম। আচ্ছা, আর আনলোড বলা যাবে নাকি? 6টা যে স্টোর রয়েছে দক্ষিণ বাঁকুড়াতে, 6টা বলা যাক। সেকেন্ড ধরুন, আমাদের যে জঙ্গলমহলে যে 6টি স্টোর আছে, আমাদের 31/8/2024 পর্যন্ত খালি হয়েছে। তালডাংরা 1,20,777 বস্তা, পম্পা হিমঘর ভেদোয়া 1,75,000, করুণাময়ী হিমঘর বিক্রমপুর সিমলাপাল 1,15,000, গোবিন্দ স্টোর সারেঙ্গা 1,26,000, কমলাকান্ত সারেঙ্গা 1,70,000, রায়পুর স্টোর 1,07,955 বস্তা। আচ্ছা, মোটামুটি নিকাশি কি ভালো? নিকাশি ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে নতুন মাস পড়লো, নতুন সপ্তাহ পড়লো আজকে সেপ্টেম্বরের 2 তারিখ, আর সপ্তাহ আজকে সোমবার। আজকে বাজারে মানে বিক্রি বাটা কেমন আছে, বা বাজারের পরিস্থিতি কি আছে? দেখুন, আমি আগেই বললাম যে মন্দা বিক্রি ভরাডুবি। এখন বর্তমানে গ্রাহক কম আছে। আমাদের যে সব কাস্টমার ছিল তারা এখন অন্যান্য জায়গায় চলে গেছে কম দামের জন্য। আমরা একটু আলুটা কোয়ালিটি ভালো করার চেষ্টা করি, তবুও ওনারা এই মুহূর্তে আমাদের এখানে আলু নিচ্ছেন না। মন্দা বিক্রি আছে, আলু কোয়ালিটি আমাদের ঠিকই দিচ্ছি, কিন্তু এই মুহূর্তে গ্রাহক কম মেনলি। আচ্ছা, কবে থেকে বাজারটা আবার রিকভারি করবে বলে মনে হচ্ছে? দেখুন, আলু মন্দা থাকে আবার তেজও থাকে, তো এই মুহূর্তে মন্দা আছে, আবার 2-1 দিনের মধ্যে আশা করছি একটু ভালোর দিকে যাবে। আশা করছেন একটু ভালোর দিকে আসতে পারে নাকি? হ্যাঁ। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম সুকান্ত পাইন। চাষি না ব্যবসায়ী? না, আমি মূলত ব্যবসায়ী। ব্যবসায়ী। দাদা, এখন এই আপনাদের যে এই তালডাংরা এলাকা থেকে আলু মোটামুটি বাংলার মধ্যে বা বাংলার বাইরে কোথায় কোথায় গিয়ে বিক্রি হচ্ছে? বাংলার বাইরে এখানে বোকারো যায় মূলত, আর বেশিরভাগটাই আমাদের পুরুলিয়া মার্কেটের কাজটা বেশি হয়। আচ্ছা, মোটামুটি বর্ডার পেরিয়ে আলুর গাড়ি যেগুলো যাচ্ছে এখান থেকে এখন অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। আগে হচ্ছিল, আগে প্রচন্ড রকম অসুবিধা হচ্ছিল, তার জন্য আলুর সেলটা আমাদের কমে গেছে। এখন মোটামুটি 1 বস্তা আলু যদি আপনারা চেম্বার থেকে বার করে নিয়ে আসেন, মোটামুটি ফ্রেশ আলু, ভালো মানে ভালো যে দানাগুলো, মোটামুটি ধরুন এই যে এরকম সাইজের ভালো দানা, ফ্রেশ আলুটা কতটা বেরোচ্ছে? মোটামুটি 40 থেকে 41 কিলো। আর বাকি ধরুন যেটা বাকিটা মিডিয়াম এবং কেটি, ওগুলো কিভাবে বিক্রি হয়? ওগুলা লোড হয়ে যাচ্ছে, কেটিটা লোড হয়ে যাচ্ছে, আর মিডিয়ামটা মোটামুটি ওই যে তপুদা বললেন যে 700 বা 800 টাকা, ওগুলো ওই দামে বিক্রি হয়। রেডি দাম? ওগুলো রেডি দাম? রেডি, ওগুলা সব রেডি। ওগুলো কোথায় গিয়ে বিক্রি হয়? ওগুলা ওই দিকে নিয়ে যাচ্ছে ঝাড়খণ্ড মোকামে। ঝাড়খণ্ড মোকামে, ওখানে খোলা বাজারে বিক্রি হয়। মানে ঝাড়খণ্ডবাসীরা কি ছোট আলু খেতে ভালোবাসে? না, তাহলে ভালো কেউ বাসবে নেই, ওরা দামের জন্য ভালোবাসে। আচ্ছা, মানে যেহেতু দামটা কম পায়, হ্যাঁ, দাম কমের জন্য চপ দোকান এই সবগুলো নিচ্ছে, যে কারণের জন্য ওখানে মনে হয় যে আলুটার ওই জায়গাতে ডিমান্ডটা একটু বেশি থাকে। অবশ্যই। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম জয়দেব ঘোষাল। চাষি না ব্যবসায়ী? আমি চাষি এবং ব্যবসায়ী দুটোই। দাদা, আপনারা তো দক্ষিণ বাঁকুড়ার লোক। দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল এমনিতে একটু সবাই বলে একটু অবহেলিত, একটু বঞ্চিত। তাহলে এখানকার ব্যবসায়ীদের ব্যবসা করতে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে? ব্যবসা অবহেলিত বঞ্চিত বলতে এটাও ঠিক না। আমাদের যে মাননীয় যে সরকার মহোদয় আছে, সেটার যে নানা রকম ধরুন এই যে ইয়েগুলো আছে আর কি, মানে কল্যাণ মানে প্রকল্পগুলো যেগুলো আছে, সেগুলো তো অনেক কিছু সবাই কিন্তু পাচ্ছে, ঠিক আছে। এর মধ্যে ধরুন কিছু ভুল ত্রুটি মার্জনীয়, সেটা সবকিছুতেই থাকবে, সেটাকে সবাইকে মানেই একটু চলতে হবে। না, আমি বলছি যে ব্যবসা করতে কোনো সমস্যা? ব্যবসা করতে সমস্যা হয়েছে বলতে একটু সমস্যা হয়েছিল, না হওয়ার কিছু নাই। ওই সামান্য আমরা ধরুন বাঁকুড়া জেলায় বাস করি, অথচ আমরা পুরুলিয়া জেলাতে আলুটা ঠিকঠাক মতো পৌঁছাতে পারছিল না। সেটা থানার একটু পারমিশন হবে যে ব্যাপার ছিল, আবার সেটা নাকি ফর্মও বেরিয়েছিল, সে ফর্ম আমার কাছে আছে এখন। আমি পুরুলিয়া বাঘমুন্ডি এবং অযোধ্যা পাহাড়ে ওইদিকে একটু আলু সাপ্লাই করি, ঠিক আছে। আচ্ছা, ওখানে আমার ওখান থেকে থানা একটা ফর্ম দিচ্ছিল, সে ফর্মের মাধ্যমে কোন কোন থানা হয়ে কোন কোন রুটে গাড়িটা যাবে সেই হিসাবে ওরা একটা সিলেক্ট করছিল আর কি।
সেই হিসাবে আছে, দেখানো যাবে? হ্যাঁ, ফর্মটা আমার কাছে আছে। দেখি এইটা বিষয়টা কি, মানে আপনারা ধরো আমার ওইখানে আলুটা যায়, এই যে লেখা আছে বাঘমুন্ডি অযোধ্যা পুরুলিয়া, ঠিক আছে, এরকম একটা ওরা থানার থেকে একটা ফর্ম দিচ্ছিল। আচ্ছা, ঠিক আছে, ফর্ম দেওয়ার পরে গাড়ির নাম্বার, পার্টির নাম্বার এসব, বা আলুটাকে এখান থেকে কোন স্টোর থেকে লোড হচ্ছিল এসব ওরা চাইছিল। ঠিক আছে, এবার ফর্ম হিসাবে পূরণ করে আমরা আলুটা আমরা এখান থেকে পাঠাতে পারছিলাম। মানে কড়াকড়িটা এই জায়গায় পৌঁছে গেছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে পৌঁছে গেছিল। তো এখন কোনো সমস্যা হচ্ছে না তো? না, এখন কোনো সমস্যা হচ্ছে না, আগের মতন নর্মালের মতন যাচ্ছে। আর ওই মাঝে মধ্যে সমস্যা হচ্ছিল বলতে প্রতি থানাতে ওই 2 ঘন্টা 3 ঘন্টা করে রিটার্ন করছিল, এতে একটু আমাদের আলুর ক্ষতির সম্মুখীন হচ্ছিল। যেটা 5 ঘন্টা আমাদের যাওয়ার টাইম, রাস্তাটা যেটা 5 ঘন্টা টাইম, সেটা আমার 10-15 ঘন্টা টাইম লেগেছিল। আর সরকার মহোদয় বলেছিল, শুনেছিল মঙ্গলবার তো আমাদের মিটিং হয়েছিল, বুধবার থেকে যাওয়ার একটা পারমিশন শুনেছিলাম আমরা। সেই হিসাবে আমাদের বুধবার সকালবেলায় আমি 8টার সময় লোড করেছিলাম। তারপরের দিন বিকাল 3টার সময় আমি পুরুলিয়া থানা থেকে মেসেজ পাওয়ার পরে আমি গাড়িটা ছেড়েছিলাম। এবং টিনের ডালা অনুযায়ী হওয়ার জন্য গাড়িটাতে মানে খুব ভাপ ধরে গেছিল, আলু খুব নষ্ট হইলো এবং আলু কিছু আমার ফেরতও এসেছিল, এবং সেই হিসাবে কিছু আমি সম্মুখীন একটু হয়েছিল। এখন তো বাজারে দাম কমে গেছে, মানে আর বর্ডার না, এখন বর্ডার কোনো ঘিরাঘিরি এখন কিছু ওইসব কিছু নাই, কিন্তু আমরা তো মাঝে মাঠে কিছু সম্মুখীন ক্ষতি হয়ে গেলাম না, অনেক কিছু সম্মুখীন হয়ে গেলাম। সরকার কি বলবেন তাহলে, বার্তা কি দেবেন সরকার? বার্তা বলবো, ঠিক আছে, সুবিধা অসুবিধা থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যে প্রতিবেশী রাজ্য নয়, আমাদের প্রতিবেশী জেলা, সেই জেলাগুলোতে যদি ভালোভাবে একটু আলু পাঠানো যায়, এসব বাধা নিষেধ না থাকে, আমার মনে হয় ভালো হয়, খুব ভালো হয়। এটা সামান্য পুরুলিয়া ডিস্ট্রিক্ট, আমার এখান থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্টের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। 30 কিলোমিটার দূরত্ব নিয়ে যদি আমার থানা পারমিশন এসব করাতে হয়, আমি হচ্ছে অ্যাকচুয়ালি ফেরি ব্যবসা করে দোকানে দোকানে আলু মাল দিই। এবারে ধরুন কেউ 20 বস্তা, কেউ 30 বস্তা মাল নেই, সে তো যাই থানাতে যে এইসব করতে পারবে না, পারবে কেউ? সময় আছে কি? তাহলে মাঝে মাঝে আমার সব ছোটখাটো ব্যবসাদাররা একটু সম্মুখীন হলো, অন্য কিছু নয়। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? নবকুমার মহান্তি। আচ্ছা, পরিচয়? আপনি তালডাংরা আলু ব্যবসা সমিতির সভাপতি। আচ্ছা, আর তাপস বাবু আপনাদের সহ সম্পাদক, নাকি? বেশ। তো দাদা, এখন মোটামুটি আলু কোথায় কোথায় আপনি পাঠাচ্ছেন, নাকি বসে রয়েছেন? দাম আলু যাচ্ছে হালকা হালকা যাচ্ছে, অনেক কম, তুলনামূলক অনেক কম। বুঝতে পারছি। তো মোটামুটি এখন যা পরিস্থিতি, তাহলে আলু নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আলু এরকমই চলবে, আলু আর কি হবে, এরকম ভাবেই চলবে এখন। একবারে কি দামটা পড়ে যাওয়ার আশঙ্কা নেই? সেটাও যাবে কি নেই, না সেরকমও যাবে কি নেই, সেই জায়গাটা নেই, না সেই জায়গা নেই। আবার বিরাট কিছু পূজাতক সে একই রকম চলবে। অনেকে প্রশ্ন তোলেন যে এই আমাদের যে প্রতিবেদনগুলো আমরা করি, এতে নাকি কার কি লাভ হয়? আপনারা তো ধরুন দর্শক, আপনাদের কি মনে হয় এই যে আলুর যে খবরগুলো আপনারা আগে একটা মার্কেট জানতে হলে আপনাদেরকে আজকে সন্ধ্যের মার্কেট, কালকে সকালের পর আপনারা জানতে পারতেন কোথায় কি মার্কেট হচ্ছে, সেটা আপনারা এখন ইজিলি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে হোক বা নিউজ চ্যানেলে হোক বা আমাদের অ্যাপসে হোক পেয়ে যান। তো এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? না, আমাদের এমনি কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, মাঝে মধ্যে হয়। আমরা তো অন্যান্য চ্যানেল যখন আপনাদেরকে অনেক সুবিধা হয়েছে, কালোবাজারি, মুনাফাখোর এসব বলছে, তখন আমরা সেটা প্রোটেস্ট করছি। না না না, সেটা আমরা আসল সত্যিটা দেখাচ্ছি যে আলু ব্যবসায়ীরা কিন্তু পাচারকারী নয়। না, পাচারকারী নয়। হ্যাঁ, ঠিক। আলু ব্যবসায়ীরা পাচারকারী নয়। আলু ব্যবসায়ীরা না থাকলে সাধারণ মানুষ খেতে পাবে না। চাষি যদি চাষ করা ছেড়ে দেয়, তাহলে সাধারণ মানুষ খেতে পাবে, তাই তো? একবারে। তো কি বলবেন এই নিয়ে? দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যারা আলু রেখে লাভের আশায় আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? লাভের আশা আছে, চাষি তো চাষ করবে, চাষের পজিশন আছে। যেমন এখন সারের কারোবার চলছে। হ্যাঁ, ও এদিকেও চলছে, সারের কারোবার সব জায়গায় চলছে, সেটার জন্য সরকার বাবু ত্রুটি দেখেন নাই। আচ্ছা, এদিকে মোটামুটি কিরকম কি দামে বিক্রি হচ্ছে? মানে 1450 ডিএপি কিরকম দামে বিক্রি হচ্ছে? মোটামুটি 1750 থেকে 1800 টাকা এখানে বিক্রি হচ্ছে। এখানে বিক্রি হচ্ছে সেম একই অবস্থা সব জায়গায়? হ্যাঁ, বলছি একই অবস্থা সব জায়গায়, একই অবস্থা সব জায়গায়। দাদা নমস্কার, আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় পাল। আচ্ছা, চাষি না ব্যবসায়ী দাদা? আমি একজন ব্যবসায়ী। ব্যবসায়ী দাদা। তো আলুর দাম তো কমে গেছে, সাধারণ মানুষের তো খুশি হওয়া উচিত, কিন্তু ব্যবসায়ীদের কি পরিস্থিতি? ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ। আমরা ব্যবসাদাররা তো আমরা কিছু সামান্য মুনাফার জন্য তো আলুটা রেখেছিলাম। 1,50,000 থেকে 60,000 টাকা করে আলু গাড়ি লোড হয়েছে। আমরা মাঠ থেকে 1500 টাকা 1400 টাকায় আলু কিনেছি। সেই আলুটা আমাদের হিমঘরে আনার জন্য 100 টাকা প্রতি কুইন্টালে খরচ হয়েছে। সেই খরচ ধরে আমাদের 1,50,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত আমরা
আলুটা সংরক্ষণ করেছি, এক গাড়ি আলুর দাম। তার উপরে আবার ইন্স্যুরেন্স আছে, এরপর আবার ইন্স্যুরেন্স আছে, লোন নেয়, লোন আছে, এরপর 1,60,000 টাকা ইনভেস্ট করে এত বড় একটা রিস্ক। যেমন আমরা 18 সালে একটা ব্যবসাদার অন্তত 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ, যে যেমন ব্যবসাদার সেরকম টাকা আমরা লোকসান করেছি। এবছর আমরা একটু লাভের মুখ দেখেছিলাম, কিন্তু সরকার বাহাদুর আমাদের সেই লাভে জল ঢেলে দিলেন। আমি সরকার বাহাদুরকে একটাই অনুরোধ করব, যদি আপনি কলকাতার বাবুদেরকে কম দামে আলু খাওয়াতে চান, তাহলে আলুর বীজটা এবং রাসায়নিক সার, কীটনাশক ওষুধগুলোর মূল্য অন্তত 50% কমানোর চেষ্টা করুন। এটুকুই আমার বক্তব্য। এদিকে আজকে বন্ডের কেমন দাম আছে তালডাঙ্গা? আজকে বন্ডের দাম এখানে 800 থেকে 820-30 টাকা। 800 to 820 টাকা 50 কেজির প্যাকেট। হ্যাঁ, 50 কেজি ন্যাংটা আলুর দাম, ন্যাংটা আলুর দাম ফ্রি বন্ড। আচ্ছা দাদা নমস্কার, আপনার নাম? অভয় নন্দী। অভয় বাবু, অভয় বাবু এখন ভয়ে আছেন না ভয় কেটে গেছে? আলুর ভয়? ভয়ের কিছু নাই, আমাদের ভয়ও নাই আর ভয়ও নাই। আজকে আপনি ভয় করলে আলু ব্যবসায় করতে পারবেন না। আজকে আপনি আলু নিকাশি করলেন নাকি? আছে। ক প্যাকেট ঢেলেছেন আজকে? 180 প্যাকেট। এই এমকে তেই এইখানে না অন্য কোন স্টোরে? না না, এখানে। কোথায় যাবে আলুটা? একটা মুখের কাছে রাখুন, এভাবে রাখুন। হ্যাঁ বলুন বলুন বলুন। লোকালেই যাবে, লোকাল মার্কেটে যাবে। আচ্ছা, যখন আপনারা বাইরে আলু পাঠাতে পারছিলেন না, বিশেষ করে ধরুন যারা বাইরে কাজ করেন, সেই মোকামগুলোতে তো তাহলে ইউপি থেকে বা অন্যান্য স্টেট থেকে তো আলু গেছে নাকি? হ্যাঁ ঢুকছে, এখনো ঢুকছে। তো ওইখানের আলুর গ্রহণযোগ্যতা কাদের বাড়ছে, আপনাদের নাকি ইউপির? এখন কি করে বলবেন, এখন দু জায়গায় ঢুকছে, তো ওই জন্য মার্কেটটা বেশি খারাপ হয়ে গেছে। যে কারণের জন্য মার্কেটটা মানে সেল ডাউন। গোদা বাংলায় যেটা আপনারা ব্যবসায়িক কথাবার্তা বলেন, যেটা সেল ডাউন। বুঝতে পারছি। আপনার মনে হয় আপনি কিছু বলবেন বলছিলেন, যদি একটু বলেন। হ্যাঁ, আমি কিছু বলবো। বলুন। আমি বলছি যে আমরা যে আলু ব্যবসা করি, আমরাও তো সমাজের কিছু কিছু কাজ করি। যেমন সরকার বাহাদুর সমগ্র লোকের জন্য, অর্থাৎ বৃদ্ধাশ্রী থেকে আরম্ভ করে লক্ষ্মীশ্রী, তারপরে আপনার পথশ্রী, ওটা নাহলে জনগণের কাজ। আচ্ছা, কন্যাশ্রী, স্বাস্থ্যশ্রী, এই রূপশ্রী, এইসব শ্রী উনি চালু করেছেন। শিল্পশ্রী। এখন আমাদের এই আলু যেহেতু একটা শিল্প, এবং আমরা প্রতিনিয়ত ওই শিল্পে মোটামুটি যা জনসংখ্যা তার 5% লোক জীবিকা নির্বাহ করছে, এবং যে জিনিসটা পাতে না থাকলে তাদের ভাত চলবে না, তো তাদের জন্য না দেখে তাদের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। তাই আমরা সরকার বাহাদুরকে বলছি, যেমন যারা আলু ব্যবসা করে তাদের জন্য আলু শ্রী তৈরি করেন, এবং যারা আলু ব্যবসা করে তাদের জন্য প্রতি মাসে একটা উনি গ্র্যান্ডের ব্যবস্থা করেন। এইটুকুই বলবো। আর দয়া করে একটা কথা বলছি, আমাদেরকে মুনাফাখোর, চোরাচালানকারী এইসব আখ্যাগুলো আমাদেরকে দেবেন না। আপনাদের মহামান্য সরকার বাহাদুরের কাছে অনুরোধ করছি, আমরা আলুর ব্যবসা করি, চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে আলুটা কিনে হিমঘরে সংরক্ষণ করি, তারপর আমরা মার্কেটে সাপ্লাই করি। আমরা আলু চোরাচালানকারী নই। এটুকুই আমার বক্তব্য। আরেকবার হচ্ছে, আমাদের ধরুন ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, সবাই আছে, ঠিক আছে? ওনারা যদি এই খবরটা যদি শুনে, তখন ওরা কি বলে? মুনাফাখোর, চোরাচালানকারী, কালোবাজারি, এইসব একটা হলো, তাদেরও শুনতে খারাপ হয়। আমাদেরও বাবা মা, স্ত্রী, পুত্র সবাই আছে। আমরাও তো এটা করে জীবিকা নির্বাহ করছি। আমরা কোনো তো চুরি করি না, আমরাও বেকার, ঠিক আছে? আমরা একটা যে কোনো ব্যবসাকে, আমরা সবাই যে কোনো একটা ব্যবসা বা যে কোনো একটা অন্য কিছুকে অবলম্বন করে বেঁচে থাকে। এখন আমরা এটা অবলম্বন করে বেঁচে আছি। তাহলে এইসব খবরটা যখন পত্রিকাতে বা অন্যান্য মিডিয়াতে দেখায়, ঠিক আছে, তখন তারা কি ভাবে যে আমার বাবা একজন চোরাচালানকারী, একজন কালোবাজারি, আমার পিতাও ভাবে যে আমার ছেলে এই করে সেই করে। এগুলো তো ঠিক না। এই যে আলুর বস্তাগুলো যে মানে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বা এই যে দেখতে পাচ্ছি যে বস্তাগুলো মানে পড়ে রয়েছে, এগুলো কি মানে রেডি হবে না ব্যালেন্স আলু? রেডি আলু মানে রেডি হয়ে গেছে, বিক্রি হয়নি। মানে এগুলো কবে বাছাই হয়েছে? এগুলো শনিবার দিন এগুলো বাছাই হয়েছে। এগুলো মানে কেন বিক্রি না হওয়ার কারণটা কি? ওই যে মন্দা বিক্রি এখন, যে কারণের জন্য। তো সর্বশেষ তাপস বাবু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথমে জানাই, ইন্ডিয়া পটেটো নিউজ চ্যানেল সুদূর কলকাতা থেকে এসে আমাদের এই তালডাংরা আলু ব্যবসায়ী সমিতির আমাদের যে তালডাংরা স্টোরে এসেছেন, আপনাদেরকে তালডাংরা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ আপনাদের সকলকেও। এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের একটা কথা বলবো, আগামী আসন্ন শারদীয়া উৎসব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার ব্যবসা উন্নতি কামনা করি। এবং শেষ কথা হচ্ছে, সরকার বাহাদুরের এই যে খামখালিপনা, এই যে আলুর উপর এই যে একটা নির্মম অত্যাচার বলা হয়, ওনারা যে করে গেলেন বিগত 1.5 মাস ধরে, আমাদের যেটা সামনে তালডাংরা থেকে 2 কিলোমিটার দূরে, ওখানেও আমাদের গাড়ি আটকানো হয়েছে। রাত 11টা বাজছে, আমাদেরকে ফোন আসছে যে আমার গাড়ি আটকেছে। কী কারণ? জিএসটি চালান খুঁজছে। আমার চালান ঠিক হয়নি, কোনো কিছু না পেয়ে যাই হোক একটা বলে দিচ্ছে। তো আলু জন্মলগ্ন থেকে আমরা দেখে আসছি আলু বাইরে যাচ্ছে। আলু আমাদের যে পশ্চিমবাংলায় যে আলু উৎপাদন হয়, তার সমগ্র আমাদের পশ্চিমবাংলা খেয়ে শেষ করতে পারবে না। আমাদের যে 12 কোটি উৎপাদন যে স্টক হয়েছে এই বছর, তো আমাদের মোটামুটি 50%ই বলছি, এখন হিসাবে সঠিক জানা নেই, 50% বলছি আমাদের বাইরে না গেলে আমাদের উদ্বৃত্ত আলু আমাদের পশ্চিমবাংলায় বিক্রি করা যাবে না। আমরা খেয়ে শেষ করতে পারবো। এবং যে পরিমাণ আলু এই মুহূর্তে নেমেছে, এই আলুটা আরও বেশি নামতো, এই সরকারের এই উদাসীনতার জন্য এটা হয়নি। আলুর উপরে এই যে একটা আঘাত এসেছে, এটা আমাদের খুব ক্ষতি করে দিয়েছে। যারা দেখছেন খুবই ভারাক্রান্ত হৃদয় আজকে আমরা এখন উপস্থিত হয়েছি। তো এই আলুটা আবার বেশি নামতো, আমাদের দেখেছি আবার এই 10 মাসের পরে আপনার নভেম্বর ডিসেম্বর আলুটা এমনিতে বিক্রিতে কম হয়ে যায়, খাওয়াটা কম হয়েছে, আরও বিক্রি মন্দা থাকে। তো জানুয়ারি পর্যন্ত আলু থেকে যায়, আমাদের স্টোরও থাকে। তো এই বিক্রিটা যদি আরেকটু না হতো, এই পরিপন্থী না থাকতো এই ট্রান্সপোর্টিং ব্যাপারে, তাহলে আলুটা আর একটু নিকাশি ভালো হতো। তো একটা আবেদন করব, আগামী দিনে যেন সরকারের হস্তক্ষেপ না করেন। আশা করছি আর এটা হবে না, কারণ এখন দাম কম আছে, বলা যায়নি, যেহেতু কম আছে, বলা আলু তো কিছু বলা যায়নি। তো হস্তক্ষেপ না করে আমরা এটা অনুরোধ করব বিশেষভাবে। আমরা প্রগতিশীল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বাঁকুড়া জেলার পক্ষ থেকে এটা আবেদন রাখবো। বেশ, তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের এই তালডাংরা মোকামের আলু সংক্রান্ত টোটাল রিপোর্টটা আমাদেরকে দেওয়ার জন্য, ধন্যবাদ। আলুর বর্তমান পরিস্থিতি নিয়েও জানকারি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধু, এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনাদের একটু জানিয়ে রাখি যে ওখানেই দাঁড়ান। তো দর্শক বন্ধু, আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের আলুর আনলোডিং রিপোর্ট কিন্তু প্রকাশিত হয়েছে ইন্ডিয়া পটেটো অ্যাপে। যারা অ্যাপটা জানেন না বা অ্যাপটা সম্পর্কে হয়তো জানা নেই, তারা একটু দেখে নিন। আমার এই ফোন দেখুন, আপনারা প্রত্যেকেই এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন। আপনার যে স্মার্টফোনটি রয়েছে, প্লে স্টোর খুলবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। এখানে আপনারা ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ওপেন করে আপনারা এখানে কিন্তু অ্যাপসের ভেতর চলে আসতে পারবেন। এবং অ্যাপসের ভেতর চলে এলে আপনারা এখানেতে যে WB লোড আনলোড বলে যে অপশনটি রয়েছে, এই WB লোড আনলোড অপশনটাতে ক্লিক করলে আপনারা কিন্তু সারা বাংলার আগস্ট মাস পর্যন্ত কত আলু নিকাশি হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আসন্ন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।